আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর আরেকটি তোমাদের নমুনা প্রশ্ন সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের এখানে স্পেশাল মডেল টেস্ট, তোমাদের এখানে বার্ষিক পরীক্ষা 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী। আমাদের এখানে অনেকেই তোমরা বোঝনি যে স্যার আমাদের কিছু সাজেশন দেন যেন আমরা বুঝতে পারি। এটা মূলত অনেকে মনে করে যে এটা মনে হয় আসলে পরীক্ষার প্রশ্ন, আসলে কিন্তু এটা পরীক্ষার প্রশ্ন না। তোমরা জানো যে পরীক্ষার আগে যদি প্রশ্নই ফাঁস হয়ে যায় তাহলে সেটার পরীক্ষা থাকে না। তো এখানে আমি বলবো এটা তোমরা কেউ পরীক্ষা মনে করবে না, এটা হচ্ছে তোমাদের একটা সাজেশন বা এটা তোমাদের একটা মান বন্টন, এরকম অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে। বা এখান থেকে তোমরা যে কাজগুলো আছে এখান থেকে তোমরা ভালো করতে পারো, এখান থেকে তোমাদের কিছু না কিছু কমন থাকতে পারে, সেটাই হচ্ছে মূলত। তো এখানে দেখো যে তোমাদের প্রথমে যেটি থাকবে সেটা হচ্ছে নৈবেত্তিক প্রশ্ন, যে 25 নম্বর এগুলো 15টি নৈবেত্তিক এবং 10টি সঠিক উত্তর থাকবে, 10টি এক কথায় উত্তর থাকবে, সেগুলো তোমাদের আনসার দিতে হবে। যেমন এখানে দেখো যে আমি তোমাদের এখানে যে নৈবেত্তিকগুলো দেখতে পাচ্ছ এগুলো উত্তরগুলো কিন্তু আমি তোমাদের শেষে দিয়ে দিব। উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা রাখোনি তোমরা যেন খুব দ্রুত ভিডিও প্রকাশ করার সাথে সাথে যেন তোমাদের কাছে ভিডিওটি সর্বপ্রথমে চলে যায়, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো এখানে দেখো যে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে তোমাদের এখানে পান্ডু রাজার ডিবি কোন যুগের সভ্যতা, তারপরে এখানে কোনটি হবে, এরপরে হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝায়, এখানে কোনটি হবে। তারপরে তোমাদের 3 নম্বরে পাহাড়পুর জাদুঘর কোথায় অবস্থিত, 4 নম্বরে সামাজিকীকরণ বলতে কি বোঝায়। 5 নম্বরে রয়েছে মার্টিন লুথার কিং কত বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। তারপরে সমাজ পরিবর্তনের অন্যতম কারণ কোনটি, এখানে কোনটি হবে এটি তোমরা একটু ভালোভাবে দেখে নিবে। এরপরে দেখো যে প্রেক্ষাপট 1-এ কোন বিপ্লবের কথা বলা হয়েছে, প্রেক্ষাপট 2-এ আজ কোন সভ্যতার কথা জানতে পেরেছে, রেনেসা কোন দেশীয় শব্দ, এরপরে হচ্ছে বায়োম কে বাংলায় কি বলা হয়, তৌগা শব্দটির অর্থ কি, আর হচ্ছে তুন্দ্রা বায়োম্যাস বৈশিষ্ট্য হলো, এখানে কোনটি হবে সেটা তোমরা একটু দেখে নিবে। তারপর 13 নম্বর একটু দেখো, এখানে একটি দুই দৃশ্যপট দেওয়া আছে, এখানে তোমাদের 13 নম্বর 14 নম্বর 15 নম্বর এখানে দেখো দৃশ্যপট 1 কোন অর্থ ব্যবস্থা নির্দেশ করে, 14 নম্বর দৃশ্যপট 2 কোন অর্থ ব্যবস্থা নির্দেশ করে, কোন অর্থ ব্যবস্থার নাগরিকদের বাক স্বাধীনতা থাকে এবং সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। তো এখানে দেখো, আশা করি তোমরা নৈবিত্তিক গুলো বুঝতে পেরেছো, এগুলোর উত্তরগুলো আমি দিয়ে দিব, একটু অপেক্ষা করো তোমরা। এখন আবার বলবো, তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপর দেখো যে তোমাদের এক কথায় যে উত্তরগুলো রয়েছে এখানে প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে, এগুলো কিন্তু এক কথায় উত্তর দিতে হবে, মানে হচ্ছে একটা কথায় তোমরা উত্তর দিবা, 1 লাইনের হতে পারে বা 2 লাইনের হতে পারে, আর বেশি না। খ নম্বর রয়েছে তোমাদের, খ বিভাগে রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এখানে দেখো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে, তাম্রশাসন গুরুত্বপূর্ণ উৎস কেন, সাংস্কৃতিক ইতিহাস বলতে কি বোঝায়, সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া বুঝিয়ে এলাকাতে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়। তারপরে রয়েছে পেপিরাস কি ব্যাখ্যা করে, তারপর হচ্ছে মেসোপটেমিয়া অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন, টেকসই বন ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, বন কি, তারপরে সামাজিক সমতার নীতি কি, অর্থনীতির পরিভাষায় নির্বাচন বলতে কি বোঝায়। এই যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো আচ্ছা তোমাদের দিতে হবে। তো চলো এখানে শুরু করা যাক, আমি উত্তরগুলো এখন তোমাদের দেখানোর চেষ্টা করবো। আবার বলতেছি, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য প্রথমেই তোমাদের কাছে ভিডিওটি চলে যায়, তোমাদের পরীক্ষার প্রত্যেকটি সাজেশন যেন তোমাদের কাছে চলে যায়। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে তোমাদের স্পেশাল মডেল টেস্ট 2 এর উত্তরমালা, এখানে দেখো জনভিত্তিক গুলো উত্তর এখানে এই যেগুলো হবে। ত্রামপ্রস্তুত যুগের পর রয়েছে 2 নম্বরে 1 ও 3, এরপর 3 নম্বরে রয়েছে নৌকা, 4 নম্বরে রয়েছে সমাজের কাঙ্ক্ষিত সদস্য গড়ে তোলার প্রক্রিয়া। তো দেখো এখানে তোমরা এখানে এখানে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে এখানে 15টি নৈবিত্তিকের উত্তর দেওয়া আছে। এরপরে তোমাদের এখানে এক কথা উত্তরগুলো দেখো তোমরা এখান থেকে একটু মিলিয়ে নিবে। এখানে 6 নম্বর এখানে 10 নম্বর পর্যন্ত রয়েছে। এরপর তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে, তোমাদের যদি তোমাদের স্পেশাল বিশেষ করে চূড়ান্ত প্রস্তুতি মডেল টেস্ট থেকে থাকে নিয়ে থাকো তোমাদের লেকচার, তাহলে এগুলো উত্তরগুলো তোমরা পেয়ে এখানে প্রশ্নগুলো তোমরা মিলিয়ে নিতে পারবে। আজকের জন্য এতটুকুই। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের বন্ধুদের তোমরা জানিয়ে দিতে পারো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।